দর্শক, চ্যানেল এস এর ডিজিটালে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমরা আছি ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে। বছরের অন্যান্য সময়ের তুলনায় গ্রীষ্মকালীন মৌসুমি ফল কিন্তু বেশি পাওয়া যায়। এই জন্য কিন্তু এই জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়। আমরা জানতে পেরেছি যে এই বছর অন্যান্য বছরের তুলনায় মৌসুমি ফলের দাম কিছুটা বেশি। আমরা এখন ফলের বাজারে আছি। আমরা যে মৌসুমি ফল ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব বর্তমানে মৌসুমি ফলগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতার চাহিদা কেমন, তাদের ব্যবসা কেমন হচ্ছে, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই, আপনি তো লিচুর ব্যবসা করতেছেন, তো এই বছর লিচুর দাম কেমন এবং আপনার ব্যবসা কেমন হচ্ছে? এইবার লিচু প্রথম দিকে দাম একটু বেশি ছিল, এখন একটু দাম কমিছে। ঈদের আগে ৬০০-৭০০ বিক্রি হয়েছে, এখন ৪০০, ৪৫০, ৫০০ টাকা বিক্রি হচ্ছে। বিক্রি ইনশাল্লাহ ভালো, ঈদের সময় ভালো হয়েছে, এখন একটু আবার কমে গেছে। হ্যাঁ, গত বছরের তুলনায় এই বছর আমের দাম একটু বেশি, একটু না বেশ খানিকটাই বেশি। সেরকম মনে করেন এক এক সময় এক এক ধরনের দাম বাড়তেছে, ঈদের সময় দাম আরও বেশি বাড়তেছে। আপনার রূপালি আম ভালোগুলো, যেগুলো ভালো ফ্রুট ফ্রেশ, ১০০ টাকা ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যেমন এই কালোগুলো চেহারা একটু খারাপ, ৭০ টাকা ৬০ টাকা। ল্যাংড়া আছে, এইটাও আপনার ৭০ টাকা। এর থেকে ভালো হাই কোয়ালিটি মাল আছে, সেইটা ১০০ টাকা। হিমসাগর আছে, এইগুলো বিভিন্ন দাম। হিমসাগর ৮০ টাকা ৯০ টাকা এরকম। আমের আগের বছরের তুলনায় এবছর আমের দাম একটু বেশি। ভাই, বর্তমানে যে লিচু আপনি বিক্রি করতেছেন, লিচুর বাজার দাম কেমন? ঈদের আগে একটু বেশি ছিল, এখন কম। এখন ৪ থেকে ৫০০ বিক্রি হচ্ছে, আর ঈদের আগে ৭ থেকে ৮০০ টাকা বিক্রি হয়েছে। এখন বাজার আরো কম, অনেক কম ঈদের আগের থেকে। আপনার বেচা বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ, আগের সাথে এখন কিনা বেচা আরো ভালো। যত দাম কমবে তত ক্রেতারা কিনবে, আমরা বেশি সেল করতে পারবো। ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ আরো ভালো আছে। দর্শক, ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন শিরোমণি ফলের বাজার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম বর্তমান মৌসুমি ফলের দাম এবং ক্রেতা বিক্রেতার চাহিদা। এই ছিল ফলের বাজার থেকে আমাদের সর্বশেষ সংবাদ। শামীম হোসেন, চ্যানেল এস, ফুলতলা, খুলনা।